সবাই জানাইয়া আমাদের 50টি টাকা পড়ে রনে বনে জলস্থলে যাইবেন যথাস্থতা সর্বকার্যে সিদ্ধি করবেন আমাদের রাত্রিকে লক্ষ্মী সরস্বতী কথা হইল দুজন স্ত্রী মানে শিবার গৌরী হয়েছে না দুজন স্ত্রী হইল লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী আর সরস্বতী তখন বুঝছেন দুজন মেলু বুঝি না তিনি দুইজন বার্থা বন্দি আমি লক্ষ্মী সরস্বতী বন্দি রাম তিনি বিষ্ণুর বনিতা ওই আগে রাধার সঙ্গে
রামেশ্বরে সীতা নিকুঞ্জ কাননে বন্দিরাম চিরাধিকার বন্ধু শ্যামরাম কদম্ব হেলান দিয়ে সবে আবার বাঁশরি বাজায় রাধা আদি গোপী বন্দী আমি এইভাবে প্রণতি করিয়া কৃষ্ণের পদ পাইলেন তারা নীরবে দেখাইতে লাগবো এইভাবে ব্রজের যত গোপীগণ আমি বলিলাম হার ছড়ন কারণ আমি বৃন্দাবতী বন্দি বারে বার ওই আমি বৃন্দাবতী বন্দি বারে কইবা নাই এখন মেলু কইছে মেলু কোন নাম কইয়া ও তারা কথা কইতা লগে রাখতে কারণ প্রজার যত রাখালগণ এই যে প্রজার যত রাখালগণ আমি বন্দিলাম তাদের ছড়ন কারণ আমার খানাই আমার বলাই এই যে আমার খানাই বলাই আমি খানাই বলাই কলির যুগে তিমিরের জন্য উদয় হইয়াছিলেন শ্রী গৌরাঙ্গ। তিনি জন্ম নিলেন এইভাবে এই সোনার নদিয়ায়। তখন অল্প
গৌরাঙ্গ তখন আবার সন্ন্যাস রূপ ধারণ করে। বালা চলিয়া গেলেন দিবাসঙ্গীরা, আমি তাই বলছি রে, ও আমাদের অবুঝব। কারণ আমরা এই যে মনটা, আমার মন হইলে চঞ্চল, এই মনটা কোনো সময় কোনো কিছু বুঝে না, কিছু বুঝে না। তাই বলছি রে, ও অবুঝ মন, তুমি খবর গুরুর চরণ। কারণ দয়াল গুরু মিলে কিন্তু ভণ্ড কেহ নাই, আছে না? কারণ আমি তোমার
দিবেন মা মাগো স্মরণে কবিতা আমার কণ্ঠ ছাড়িয়া যদি মা মাগো তুমি অন্যের কণ্ঠে দাও সীতা দিনু দিমু পুত্র কন্যা মায়া সে সংসারে পিতা মাতার চরণ বন্দি আমি ধর্ম সবার মাঝে বংশীদাসে গায়ে মা পদ্মার পদে আশা সবার প্রতি শত্রু নাশ তুমি করো মা
বজন না করলে কিছু হবে না। তাহলে অনেক গুরু আমরা বজিলে সে পাই। আমার গর্ভধারিণী মায়ের দুটি স্তন ভন্ডি অমূল্যের ভান্ডার। গয়া গঙ্গা কাশে গেল মায়ের সুস্থ নাই সেদার। কারণ এক বিন্দু স্তনের দুঃখ মায়ের হয় লক্ষ মুদ্রা মূল্য। আর আমি অধম কন্যা মায়ের বিকিলে না হবে সমতুল্য। কারণ ছেলে মেয়ে বিক্রি হইল বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। যায়নি বাবার ঋণ কেমনে শোধ করে এটা বুঝা দাও। বাবার ঋণ কেমনে শোধ করে এটা যদি বুঝাইতে হবে একটু সময় দেবা। হ্যাঁ কারণ এখন দেখো একদিনের পূজা, আমি বুঝাতে গেলে বহু সময় দেবো। হ্যাঁ কারণ অন্য মনের ছেলে কিনা সিন্ধু মনে। হ্যাঁ তখন তখন মা বাবারে ঋণ শোধ করার লাগে তিনি খান্দ লইয়া দেশ ভ্রমণ করার ধরেছিলাম ধরেছিলেন। তখন দশরথ শিকার করার দিয়া তখন সিন্ধুমণি খুব পরিশ্রম হইয়া ক্লান্ত হইয়া মা বাবার এখানে বসাইয়া তাকে তার শুধু একটু জল খাওয়ার লাগিয়া গেছিল। তখন বড় দশরথ বাপের এখানে একটা শিকার আছে, কারণ শিকার বাদিয়া ওইখানে শিকার করছে। বই সমন কইছি না ভাই, বই সমর দেবো আমি বুঝিয়ে দিব। আমি কারণ এটা আমি তো বোঝানোর কাজ, এটা গান বোঝা তো একদিনের পূজা। এইভাবে মাকে যদি আমরা মস্তকে নিয়ে ফিরি তথাপি মায়ের ঋণ আমরা সুঝিতে না পারি। রে
পুরাণ গান। কারণ কারণ আমার উস্তাদের শ্রী স্মরণে আমি দিনহীনে কিছু মাগিয়াছিলাম দীক্ষা। কৃপা করিয়া দিয়াছিলেন আমাকে মায়ের পদ্ম পুরাণ শিক্ষা। আমার উস্তাদ হলেন গুণের অনুপাম, স্বর্গবাসী হইয়াছেন উস্তাদ, ছিলেন আমার বুলা পূজা নাম। স্বর্গবাসী হইলেন উস্তাদ, বুলা পূজা নাম। পাশার দিলায় কাটি গড়ায় হইল উনার বাসস্থান। আমার উস্তাদের শ্রী চরণের দিলা আমি দিনহীনে মস্তকে নিয়া পদ্র সভায় দাঁড়াইলাম আমি তার যন্ত্র। উস্তাদ গুরু চরণ বন্দিলাম আমি পড়িয়া ভূমি। এইভাবে আমার নাম আমি কি বলিতে পারি, সাথী দাস নাম গয় আমার পিয়ারাতে বাড়ি, পিয়ারাতে বাড়ি। উস্তাদ গুরু বন্দি আমার, আমি বন্দি আমার দুয়ার ঘর, সঙ্গের সঙ্গিনী বন্দিলাম আমার বাইন দুজন। শুনে দিয়া মন সর্বে দংশিলে তা নাই কয় মরণ। পদ্ম পুরাণ এমন জিনিস সেগুলো পুরাণ করে না। পদ্ম পুরাণ যে শুনে দিয়া মন সর্বে দংশিলে তা নাই কয় মরণ। পদ্ম পুরাণ যে শুনে মন দিয়া অনাসে গায়ে সে বৈকণ্ঠে চলিয়া। পদ্ম পুরাণ করিল মা পদ্মার আজ্ঞায় শ্রবণ করিলে মুক্তি পদ পায়। এই সব বন্দনা গীতম সংক্ষেপে রাখিয়া পাশালিতে যাইমু আমি। জানাই রে আপন খুঁজা আবার যেই মত করি চম্পক নগর দেবী করিলেন প্রবেশ। হ্যাঁ শুনুক তাহলে ইয়া স্বপ্নময় দেখাইলেন স্বপ্ন দেখি শুনুক গুণা কর্ম কইলা সুবর্ণে প্রতিমা ঘটে আবার এইভাবে দেবীকে স্থাপিলাম। তাহার বার্তা পাইলা দিদি এই ছন্দ অধিকারী আমি সঙ্গমী একজন তোমার লাগে তাহার বার্তা পাইলা দিদি এই ছন্দ অধিকারী চন্ডিরা গা গোট ডাঙ্গে
গট বাঁধবে হ্যাঁ এমন ভাবে মারতে পারি সন্ধি রাজা ঘরে ভাঙ্গে মহা ফুটো করি সেই তো কারণে মা পদ্মায় দিবারে ঝুলিলাম মন্দিরে আসিয়া তাহার ছয়টি পুত্র খাইলাম এইভাবে সোনালী দেবনাথ নামক তিনি ছোট্ট শিশু বড় সমানিত হইয়া এই ধর্ম সভায় আমাকে 10 টাকা করিয়া দিয়া যাও মনসা মা মা গো তুমি দিয়া যাইও বিদ্যা বুদ্ধি পড়ে মায়ু শিশুর বালক জন্ম জন্মান সুখ সুনুকার করিল এদিনে দরম করি নাই চন্দ্রের পুত্র গণ যাই দেখুন তখন সঙ্গদরা বলতেছে ওগো ও প্রিয়ে প্রিয়ে তুমি না করো ক্রন্দন আমার শপথ প্রিয়ে তুমি না করো ক্রন্দন কারণ বিধির কারণে বিধির কারণে তোমার 6টি পুত্র মরে আর সংসারে যে আমি থাকি এটা কত আইবা দুইজন বাঁচিয়া দেওয়ার কোনো টেনশন খুব ভালো তখন আমি বাঁচিলে আমি বাঁচিয়া থাকলে শুনুকা পুত্র হইবে তোমার ঘরে চলে বলে শুনুকা চন্দ্রদরে শান্ত করিলেন মন টঙ্গিতে বসিলেন চন্দ্র তখন খরচ কারণ টঙ্গিতে বসিয়া দেখা চান্দে চলে দল ভাই ওরকম দেখে দেখেছেন কত বড় রাঘব তুমি পাঠাই তাহার দিকে চাই ততক্ষণে তারা ডিঙ্গ বাজিলে বজারে আর একদিন পাত্র মিত্র আমার কেনা বলে কারণ আমার বিদায় বাণিজ্য করছিল মাত্র 13টা ডিঙ্গা লইয়া আচ্ছা আমার পিতার বাণিজ্য করলেন 13 ডিঙ্গা লইয়া কারণ আমার পিতার সেই 13 ডিঙ্গা নষ্ট হইয়াছে বলে আর একদিন পাত্র মিত্র আবার আমাকে না বলে এইভাবে কারণ পিতার অধিক কর্ম কারণ পিতার অধিক কর্ম যে পুত্রে করে যেমন আমার মতো পিতার অধিক করবো কিনা হ্যাঁ বাবা যদি বিয়া এখন করে না বাবা যদি 3 তলা বিল্ডিং বানাইলে যারা 5 তলা বানাইতো আমি তো বাবাই বলতে যায় আর বাবাই বলতে দিন খান 10 তলা পারিবা হ্যাঁ সেটা হচ্ছে পিতার অধিক কর্ম পিতার অধিক কর্ম যে পুত্রে করে ফুলের প্রদীপ বলে আবার এইভাবে জগতের দুষ্করে আইসা বলে শোনো সুতার তুমি হইলে কাষ্টের অধিকার ও সুতা এক কাজ করো না একে বলো তুমি নাম শিবা নাম কোনটা আস্তে আস্তে তখন সুতা বলতে যাও মহারাজ
বাগান বাড়ি হ্যাঁ এইভাবে আগর আগর চন্দন গাছ তোমারে কইছি তুমি বাতায় বলে তোমারে কইছি না না এটা গাছটা মানুষ তো গাছটা আগর চন্দন গাছ আছে তার সুবাস এওলা অর্থ কি শুভম করি 12 রাতা 12 রাতা 13 সাম 3 13 4 সাম ও খাতরা পরিশন করি ও ম্যাডাম কই তুমি এখন চিনছি না কারণ কি তারা এটা কঠিন জানি না এ কাজ হলো কারণ তারা এটা তুমি চিনছো না তুমি আপনি আমার কথা দিও বিয়া তো তোমার কি নাইয়া দিও ওই বেটা মতো লাগে তারা ওরকম লাগে হ্যাঁ হ্যাঁ জানি কারণ পরিশন করি আর আইরন পুরা সূর্য সাটাল পাখির হাত মাছের ঘাটা আচলি গান্ধারি রুদ্রকলি একে একাশয় মহালে মহাশয় চাওয়া হাঁটিল যাওয়া নাই রে, যাওয়া আমি চাওয়া দাঁড় নাই ও দায়িত্ব পারে না একটা কাজ করতে আমার কাছে অর্ডার দিয়ে দিয়া হ্যাঁ আমার জানি আর পাখির হাত মাছের ঘাটা আচলি গান্ধারি রুদ্রকলি একে একাশয় মহালে মহাশয় চাওয়া হাঁটিল যাওয়া কাটিল বিষ ও আর বড় বিষাক্ত সিস্টেম হাস্তের সাথে আবার তেজপাতা কিতাবের মধ্যে আমার তেলে তেজপাতা তেলের মধ্যে আমার দাদু ভাইয়া কইছে আস্তে তেজপাতা তেলের মধ্যে না আস্তে আস্তে আমরা তো ওই আমরা জানি না আমরা জানি জানেননি ও কিতাবের মধ্যে তেজপাতা বেশি খালো তা মজা না তেলের মধ্যে দিলে যে আপনি মজিয়া মজা হবে মজিব তো হ্যাঁ না দিয়ে ভালো হইবে আগুনে কিরকম হইতো গরম তেল না হইলে তেজপাতা কোনো সময় খালা হইতো আচ্ছা আচ্ছা কোন স্কুলে পড়ছিলাম আরে কইছিনি তোমার স্কুলে 9 ক্লাস তো মেট্রিক পাস হইলাম হ্যাঁ আমার স্কুলে তো আমি নিজেই 9 ক্লাস মেট্রিক পাস ও আমি এখন প্রিন্সিপাল ঠিক নেই হ্যাঁ স্কুলের নাম কিটা হ্যাঁ স্কুলের নাম কিটা দিলনাথপুর ঠিক নেই হ্যাঁ দিলনাথপুর হাই সেকেন্ডারি পাঠশালা স্কুল তখন 12 রাতা 13 সাম 3 13 4 সাম ও। আকাম পরিশন করি আয় আয় তুমি যত হইলা খাতে
জল লাগে আরো